সাহস থাকলে আমার নাম ধরে বলুক না। কারো যদি সাহস থাকে আমার নাম ধরে পোস্ট দেখ, আমার নাম ধরে পোস্ট দেখ, একদম একদম ছোলা একদম লবণ লাগাই দিব ধরে। এবার বেয়াদবি করার জায়গা পায় না। কারো যদি এটা লাগে সেটাকে নেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর। কারো যদি এত গাছ থাকে আমাকে খোঁচানোর, আমাকে ইনায় বিনায় খুঁচায় কেন? আমাকে ইনায় বিনায় কেন খুঁচায়? ফেসবুকে রিচ বানার জন্য? ফেসবুকে রিচ কমে গেলে তারপর আমাকে ইনায় বিনায় খুঁচায় কেন? আমাকে ইনায় বিনায় খুঁচায় বলেন আমার নাম ধরে পোস্ট দিতে। বলেন এত গাছ থাকলে, এত সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দিতে। বেয়াদব গুলা। আর আপু এগুলো আমাকে কমেন্ট করেন না তো, এমনি আমার আজকে মেজাজটা এমনিতেই খারাপ। আমি বিভিন্ন রকমের স্ট্রেসে থাকি, বিভিন্ন রকমের ঝামেলায় থাকি। এইসব আজাইরা ফালতু মহিলাগুলা নিয়ে আমার কোনো কমেন্ট করে না। ওর বাপের মানে সাহস থাকলে ও আমাকে নিয়ে নাম ধরে পোস্ট দেখ। নাম ধরে পোস্ট দিলে তারপরে এসে বলেন যে ওই কাজের মহিলা আপনার নাম ধরে পোস্ট দিচ্ছে, তখন আমাকে এসে বলেন, তারপরে দেখে নিব। নাম ধরে পোস্ট না দিলে এগুলো এসে আমাকে কমেন্ট করেন। আমার মেজাজ এমনিতে খারাপ হয়, আর আমি আমার ঢাকায় আমার অনেক রকমের স্ট্রেস, আমি মানসিকভাবে আমি বিধ্বস্ত, আমি এইসব শুনতেই চাই না। যাই হোক, এটা যদি কারো লাগে সেটাকে নেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর, একটার চেয়ে একটা বেশি সুন্দর। এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, একদম পিওর 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 সুইচ লন কটন, পিওর সুইচ লন কটন, খুবই সুন্দর। হ্যাঁ, ভিউ বাড়ানোর জন্য তোমাকে খোঁজায় একদম, মানে কাজে এসে এগুলা, মানে ভিউ পড়ে যায়, দুই চারজন মানুষ ওদেরকে দেখে না, তখনই আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক জোস, অনেক অনেক জোস একটা কালার। এটা যদি কারো লাগে সেটাকে নেন। বাদ দাও মানুষের বাজে কথা, আমি তো অপেক্ষায় আছি তুমি কখন আসবে। মাথা ঠান্ডা করো। তোমার লাইভ 1.4K মানুষ দেখছে, 100 মানুষ দেখছে, 100 নিচে কম মানুষ লাইভ দেখে, সেটাই আলহামদুলিল্লাহ আপু, আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আপনাদের মতো এরকম কোটি কোটি মেয়েরা আমাকে ভালোবাসে, আমাকে নিজের আইডল মনে করে, আমাকে দেখে ইন্সপায়ার হয় কাজের জন্য। দেখেন আপু, আমি মাত্র সদ্য বিধবা। আমার হাজবেন্ড মারা গেছে জানুয়ারির 15 তারিখে। আমি সে কোন মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। তারপর আমি একটু কথা বলি যে আমি অক্টোবর থেকে মা হয়েছি, এই অক্টোবর থেকে আমি মা হয়েছি। আমার হাজবেন্ড যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকে আমি মা হয়েছি। কারণ এর আগে আমাকে কখনো বাচ্চা সামলানো লাগে না, বাচ্চা টেক কেয়ার করা লাগে না, আমার হাজবেন্ড সবকিছু করতো। সো এখন আমাকে বিজনেসও করা লাগে, সংসারও সামলানো লাগে, আমার বাসায় কি বাজার হবে সেটাও আমার মানে অনেক সময় বলা লাগে, আমার বাচ্চা সামলানো লাগে। আর আমার বাচ্চাগুলো এখন বড় হইতেছে, সো বাচ্চার মানে মেন্টাল গ্রোথ সবকিছু নিয়ে আমাকে চিন্তা করতে হয়। আমি এমনিতে দুনিয়ার স্ট্রেসের মধ্যে থাকি, আর এর মধ্যে কতগুলো বেয়াদবের বাচ্চা ফেসবুকে সারাক্ষণ আমাকে নিয়ে খুঁজাখুঁজিতে থাকে।